আবু জেহেল দোয়া করেছে, আল্লাহ যারা হকের পথে রয়েছে তাদেরকে আপনি বিজয় দান করেন, আর যারা হকের পথে নাই তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের দোয়াটাকে কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে প্রথম আয়াতেই জানায় দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, ওই রবের জন্য, রব্বুল আলামিন, যিনি সমস্ত জাহানের প্রতিপালক। তার মানে বোঝা গেল জাহান অর্থাৎ এই পৃথিবী শুধুমাত্র একটা না অনেকগুলা? আওয়াজ দিয়ে বলি, একটা না অনেকগুলা? এই পৃথিবী আলম এক বচন, আলামিন বহু বচন। আল্লাহ জানাই দিলেন, আমি তো তোমাদেরকে এই পৃথিবী নামক একটা ভূখণ্ডে অবতীর্ণ করেছি, এই জায়গায় তোমাদেরকে আমার খলিফা হিসেবে প্রেরণ করেছি। এই জন্য তো আল্লাহ জানাই দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি সমস্ত জাহানের প্রতিপালক। সুতরাং পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গার রব আল্লাহ না। আল্লাহ অপর আয়াতে, অন্য একটা আয়াতে জানাই দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হাবিবকে জানাই দিলেন, ওগো হাবিব, আমি তো আপনাকে প্রেরণ করেছি শুধুমাত্র একটা গোত্রের রহমত স্বরূপ না, শুধুমাত্র একটা গোত্রের রহমত হিসেবে প্রেরণ করি নাই, আমি আপনাকে প্রেরণ করেছি রহমাতাল লিল আলামিন। সমস্ত জাহানের রহমত স্বরূপ আমি রাসূল আপনাকে প্রেরণ করেছি। রব যেই রকম ভাবে প্রতিটা জাহানের রব হলেন একমাত্র আল্লাহ, ঠিক সেই রকম ভাবে প্রতিটা জাহানের রহমত হলো আমার রাসূল। সুতরাং এতটুকু বোঝা গেল, যেই জায়গার রব হলেন আমার আল্লাহ, ঠিক সেই জায়গার রহমত হলেন আমার রাসূল। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোনো জায়গা নাই, বলেন তো পৃথিবীর এমন কোনো ফাঁকা জায়গা আছে নাকি যেখানকার রব আল্লাহ না? আছে এরকম জায়গা? পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানকার রব আল্লাহ না। সুতরাং পৃথিবীর এমন কোনো জায়গাও ফাঁকা নাই যেখানকার রহমত আমার রাসূল না। এ কারণে তো কবি সুন্দর করে বলেন, রবুবিয়ত खुदा का है जहाँ का, रबूबियत खुदा का है जहाँ का, नबुवती मुस्तफ़ा का है वहाँ का। নবী যে শুধু যে মুসলমানদের, মুমিনদের জন্যই যে শুধু রহমত, কথাটা কিন্তু এইরকমও না। নবী আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কাফেরদের জন্য রহমত। সুবহানাল্লাহ। আপনাদের প্রশ্ন আসতে পারে যে নবী কিভাবে কাফেরদের জন্য রহমত হয়, তাই না? কাফেরদের জন্য রহমত। আল্লাহর রাসূল আল্লাহর কাছে অনেকগুলো দোয়া করেছেন, প্রতিটা দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তার মধ্যে থেকে কিছু দোয়া এমন রয়েছে, আল্লাহর হাবিব আল্লাহর কাছে ডেকে বলেন, ওগো আল্লাহ, আপনি পূর্ববর্তী যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরা ছিলেন, পানির কারণে, তাদের গুনাহের কারণে আপনি তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ করি, আমার উম্মত হবে গুনাহগার, আমার উম্মতের গুনার কারণে আপনি আমার উম্মতদেরকে সমূলে ধ্বংস করে দিবেন না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, যদি আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দেওয়ার যদি ওই প্রথাটা চালু রাখতেন, আল্লাহ যদি আযাব গজব দিয়ে যদি শেষ করে দিতেন, তাহলে পৃথিবীর মধ্যে তাকায় দেখেন, 700 কোটি মানুষের মধ্যে 200 কোটি হলো মুসলমান, বাকি 500 কোটি হলো বিধর্মী। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন,
ফিলিস্তিনের মানুষদেরকে কি পরিমাণ কাফেররা নির্যাতন করতেছে। ভাইরা আমার, মুসলমানের সন্তানগুলোর মধ্যেই যদি তাকানো যায় তাহলে দেখা যাবে এই মুসলমানের সন্তানরা কত গুনাহের মধ্যে, কত নাফরমানির মধ্যে লিপ্ত। যদি আল্লাহ ওইভাবে পূর্ববর্তী সাদ, তারপর যে সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পয়গম্বরের উম্মতদেরকে যেইভাবে ধ্বংস করেছেন, যদি সেইভাবে সমূলে ধ্বংস করে দিতেন তাহলে আমাদের অস্তিত্ব থাকতো না। তার মানে বোঝা গেল রসুল যে শুধুমাত্র আমাদের জন্য, মুমিনদের জন্যই যে রহমত, কথাটা এই রকম না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেদিন যারা রয়েছে তাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এখন যারা কাফের মুশরিক যারা আসতেছে, জন্মগ্রহণ করতেছে, সেগুলো কি রসুলের উম্মত না? তারাও উম্মত। ঈমান না আনার কারণে তারা বেদিন হয়ে গেছে, তারা বিধর্মী হয়ে গিয়েছে। ঈমান আনলে তারা কি হয়ে যেত? মুমিন হয়ে যেত। আবু জেহেল চিনেন? আবু জেহেলের চিনা লাগে না। কিছু মানুষ এমন রয়েছে যাদেরকে চিনা লাগে না, নাম শুনলেই তাদেরকে সুন্দর করে চেনা যায়, ঠিক কিনা? নাকি আবু জেহেলকে পাইলে কি করতেন? সৌদি আরব থেকে মেহমান আইছে, নাস্তা করায় নাকি? সৌদি আরব থেকে মেহমান আসে না, আজকে অনেকদিন পর মেহমান আইছে, আদর আপ্যায়ন করে জামাই আদর করতেন নাকি? সৌদি আরব থেকে মেহমান, একটু সেটু কথা নাকি? আবু জেহেলকে পাইলে কি করতেন? যাই হোক, আবু জেহেল আল্লাহর রাসূলের সামনে এসে দোয়া করে। আবু জেহেলের দোয়া কিন্তু কবুল হয়, জানেন? শুনেছেন কখনো? শুনেন নাই? আবু জেহেলের দোয়াও আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। অবিশ্বাস্য হলো এটাই সত্য। আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, যদি এই তোমার অবতীর্ণ কোরআনটা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমরা যারা মানি না, যারা আপনার কোরআনের প্রতি ঈমান রাখে না, তাদেরকে সমূলে ধ্বংস করে দেন, পাথর বর্ষণ করেন, এমন আযাব দেন, খুব যন্ত্রণাদায়ক আযাব দিয়ে সকলকে ধ্বংস করে দেন। আবু জেহেল দোয়া করছে, রাসূলকে দেখায় দেখায় দোয়া করে। রাসূল সাইডে আছে, তার সামনে গিয়ে দোয়া করে, আল্লাহ, যারা কোরআন, আপনি যে কোরআন নাজিল করছেন, তো কোরআন যারা মানে না তাদেরকে ধ্বংস করে দেন। কারে দেখায় দেখায় দোয়া করে? নবীকে দেখায় দেখায় দোয়া করে। একটা কথা শুনবেন, ওই জামানার কাফেররাও কিন্তু আল্লাহর প্রতি ঈমান রাখত। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, এই যে মুমিনদের জন্য রহমত স্বরূপ পেশ করেছেন। আর ওইদিকে কাফেররা যে আল্লাহর প্রতি ঈমান রাখতেন, তার পরক্ষণে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন যদি তুমি ওই কাফেরদেরকে ডেকে বলো, প্রশ্ন করো আসমান এবং জমিনের সৃষ্টিকারীকে, তারা তাদের অন্য কোনো নাম বলবে না, তারা বলবে লা ইয়াকুলান্নাল্লাহ। সুবহানাল্লাহ। তারা বলবে আমাদের এই সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। দুইটা তাকিদ করে, লামে তাকিদ, নুনে তাকিদ, দুইটা তাকিদ ব্যবহার করে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের সৃষ্টিকারী হলেন আল্লাহ। তার এক আয়াত পরে আল্লাহ তাআলা আবার বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামা, আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করেন। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামা আহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন কে রয়েছেন যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে জমিনে, জমিনটা যখন অতিরিক্ত গ্রীষ্মকালীন সময় চলে আসে, রোদের চৌচিরতার কারণে জমিনটা যখন ফেটে চৌচির হয়ে যায়, জমিনটা মারা যায়, ওই সময় কে বৃষ্টি বর্ষণ করে ওই মৃত জমিনটাকে জীবিত বানায়? তারা তাদের লাত উজ্জার, তাদের কোনো মূর্তি, তাদের কোনো প্রভুর কথা বলবে না, তারা সকলেই বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ।
তারা সকলেই বলবে এই সব কিছু কর্নেওয়ালা হচ্ছেন একমাত্র কে? আল্লাহ। যদি তাদের সৃষ্টি সম্পর্কে যদি তাদেরকে প্রশ্ন করা হয়, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, যদি তাদেরকে প্রশ্ন করা হয় যে তোমাদেরকে সৃষ্টি করেছেন কে, তোমাদেরকে সৃষ্টি করেছেন কে, যদি এই প্রশ্নটাও করা হয়, তারা তাদের কোনো দেবদেবীর কথা বলবে না, তারা তাদের কোনো লাত উজ্জার এইরকম মূর্তির কোনো নাম বলবে না, তারা সকলেই এক জবানে বলবে সৃষ্টিকারীটা কে? সৃষ্টিকারী কে? আল্লাহ। তো আবু জেহেলও তো কি আল্লাহর প্রতি ঈমান রাখছে, তাই কি না? তাদের ঈমান ছিল, কিন্তু ঈমান রাখার পরেও কাজে নাই। কেন? আল্লাহ তাআলার সাথে এমন কিছু শিরকি ব্যবস্থাপনা করে, শরিক করে, যার কারণে তাদের ঈমান আনা আর না আনা সমান। কারণ তারা তো কি 360টা খোদা হিসেবে মানে, তো এগুলো 360টা যদি মূর্তি পূজা করে তাহলে কোনো লাভ আছে? বলেন, লাভ আছে? কোনো লাভ নাই। তো আবু জেহেল বদরের প্রান্তরে দোয়া করে, আর আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। যুদ্ধের ডাক দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাহিনীকে নিয়ে বদরের এক প্রান্তে দাঁড়ায় গেছেন, অপর প্রান্তে বড় লস্কর বাহিনী নিয়ে আবু জেহেল দাঁড়ায় গেছেন। আবু জেহেল তখন আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আজকে যারা হকের পথে রয়েছে তাদেরকে আপনি বিজয় দান করেন, আর যারা হকের পথে নাই আপনি তাদেরকে পরাজয় দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের দোয়াটা কবুল করে নিলেন, যারা হকের পথে রয়েছেন তাদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডেকে বলেন, আবু জেহেল দোয়া করেছে, আল্লাহ যারা হকের পথে রয়েছে তাদেরকে আপনি বিজয় দান করেন, আর যারা হকের পথে নাই তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের দোয়াটাকে কবুল করে নিলেন। মুহাম্মাদের বাহিনীরাকে অস্ত্রবিহীন তাদেরকে বিজয় দান করলেন। আর আবু জেহেলের যে বাহিনীটা ছিল, স্বয়ং আবু জেহেল